আপনার সামনে তো একটা বাণিজ্য চুক্তি আছে আমেরিকার সঙ্গে, এবং সেই চুক্তির বিভিন্ন শর্তাবলী কী কী আছে সেটা আমরা সবাই জানি। সেই সমঝোতাগুলো হয়েছে, এবং চীনের সাথে যেটা হলো সেটা ওই বাণিজ্য চুক্তির পরিপন্থী হয় কিনা, তার সাথে সাংঘর্ষিক হয় কিনা, এবং তার প্রেক্ষিতে এটার অবস্থা কী দাঁড়াতে পারে সামগ্রিক ভূ রাজনীতি মিলে বলছি আমি। কার সাথে বাণিজ্য চুক্তি? ইউএসের সাথে। সেটা বলছিলাম যে এটা আপনি হ্যাঁ বলতে পারেন, আপনি আমেরিকার কথা বলতে পারেন, ইন্ডিয়ার কথা বলতে পারেন পানি নিয়ে। কথা হলো যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনার যে অটোনমি, যেটা আমরা এটা শিখতেছি আমি দিন দিন ইন্ডিয়ার থেকে। তারা সবসময় বলে স্ট্র্যাটেজি অটোনমি ইন ফরেন পলিসি। যেমন রাশিয়া যখন 4টা অঞ্চল নিয়ে নিল ইউক্রেনের, তারা রাশিয়া কন্ডেম করে নেয়। যখন আমরা জেনোসাইড চলছে ফিলিস্তিনে, তখন তারা এটা কন্ডেম করে নেয়। তারা বলে এটা আমাদের স্ট্র্যাটেজি অটোনমি। আমরা মনে করি এটা সাইড নেওয়া ঠিক হবে না। আমাদের স্বার্থে, আমাদের রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এটা করব না। এটা আমরা রাশিয়ার থেকে তেল কিনবো, এটা আমাদের জাতীয় স্বার্থ, আমেরিকায় যতই বলুক না কেন। তো এই যে একটা অপশান, তো এখানে বাংলাদেশ সে অপশনটা করেছে। যেমন আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছে, এটা ডাজ নট মিন যে আমি অন্য কারোর সাথে চুক্তি আর করতে পারবো না। পারবেন না? এটা এমন করতে পারবেন না, এমন ক্লজ না যে অন্য কারোর সাথে চুক্তি করতে পারবো না। বলাই হয়েছে যাদের সাথে সম্পর্ক খারাপ আমেরিকার, তাদের সঙ্গে কোনো রকম না, সেটা পারসেপশন। আপনার সাথে ওনার সম্পর্ক খারাপ, তাই বলে আমি কেন ওনার সাথে সম্পর্ক খারাপ করতে যাবো? আপনার সাথে ওর সম্পর্ক খারাপ কারণ না, আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করতে যাবেন না, সেটা আমি চাচ্ছি। আমি আমেরিকা, আমি চাই না ওনাকে আমি দেখতে পারি না, সম্পর্ক ইউর প্রবলেম, তার সাথে যাবেন, ইউ উইল সর্ট আউট উইথ হিম, নট উইথ মি। আপনার হলো কি, আপনার সাথে 100 জন শত্রুতা থাকতে পারে, তো আমি কেন গায়ে পড়ে আপনার শত্রুতা করতে যাবো? আমার তো আপনার শত্রুতা নাই। আই টেন্ড টু লুজ। মধ্যে তো এটা এগুলো আছে না, এগুলো ওই ধরনের নাই, যতটুকু ওই ধরনের না যে কারোর চুক্তি করতে পারবো না। এটা ওই পার্টিকুলার যেসব বিষয়ে আপনার ডিল হয়েছে, যেসব বিষয়ে আপনার এগ্রিমেন্ট হয়েছে, সেটা আপনি ভায়োলেট করে অন্য চুক্তি কেমনে করবেন? না, তার ওই ট্রিটি আপনার থাকলো না। না, সেইটা দেখেন, ইভেন আপনি আর্মামেন্ট কিনতে পারবেন না চীনের থেকে, সেই কথাও তো আছে। সেটা দেখেন, আর্মামেন্ট কিনতে পারবে না, তাহলে বাংলাদেশ কেন কিনছে, কিভাবে কিনছে? তাহলে এতদিনই কিনেছে, কিন্তু চুক্তি আবার সেই চুক্তির উপরে তো ধরেন আমেরিকান কোর্টের একটা ইনজাংশন আছে, সেটা অন্য বিষয়। সেটাও কিন্তু এর ফলে পলিটিক্যাল রিলেশনটা কি দাঁড়াবে, সেটা কিন্তু আমরা অত ডিটেল বাইরে হয়নি এখনো, কতটুকু আছে জানি না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমান, উনি তখন ছিলেন আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং তিনি ছিলেন ট্রেডের নেগোসিয়েশন, উনি ছিলেন, উনি পররাষ্ট্রমন্ত্রী। উনি বলেছেন কিছুদিন আগেও যে আমেরিকার সাথে চুক্তির ফলে বাংলাদেশের আপনার ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট বেশি হবে আরও। সুতরাং ওই যে এখন, হ্যাঁ, আপনি একটা পথে উঠতে পারেন সেখানে, যে এই যে বাংলাদেশের যে ইনিশিয়েটিভ চায়না, সেখানে এটাকে ইন্ডিয়া এবং আমেরিকার সাথে ওরা কীভাবে দেখছে, ওরা দেখছে ওদের স্বার্থ থেকে, ওদের ইন্টারেস্ট থেকে, আমরা দেখছি বাংলাদেশের স্বার্থ থেকে। সুতরাং এখানে যে যার স্বার্থ প্রোটেক্ট করার চেষ্টা করবে। আমি কোনো ব্ল্যাঙ্কেট কোনো কিছু সাইন করে নাই, বা আমি করব না, যে যাতে আমি সারা ওয়ার্ল্ডের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, শুধু একটা দেশের উপর ডিপেন্ডেন্ট হব।